আয়াত ১০৯ ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন জাআতহুম আয়াতুন লায়ুমিনুন্না বিহা কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়ামা ইউশঈরুকুম আন্নাহা ইযা জাআত লা ইউমিনুনা। অনুবাদ: আর তারা আল্লাহ নামে কঠিন শপথ করে বলে, তাদের কাছে যদি কোনো নিদর্শন আসত তবে অবশ্যই তারা এতে ঈমান আনত। বলুন, নিদর্শন তো আল্লাহর কাছেই, আর কিভাবে তোমাদের উপলব্ধিতে আসবে যে যখন তা এসে যাবে তখন তারা ঈমান আনবে না? তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতসমূহে বলা হয়েছে যে তারা স্বীয় জিদ ও নতুন সংস্করণ রচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ বিশেষ ধরনের মজেজা দাবি করছে। কুরাইশ সর্দাররা দাবি উত্থাপন করেছে যে আপনি যদি সাফা পাহাড়টি স্বর্ণে পরিণত হওয়ার মজেজা আমাদেরকে দেখাতে পারেন তবে অবশ্যই আমরা আপনার নবুয়ত মেনে নেব এবং মুসলিম হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, শপথ করো, যদি এ মজেজা প্রকাশ পায় তবে তোমরা মুসলিম হয়ে যাবে। তারা শপথ করল। তিনি আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়ালেন যে এই পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিন। তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এলেন যে আপনি চাইলে আমি এক্ষুনি এ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেব, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী এর পরিণাম হবে এই যে এরপরও বিশ্বাস স্থাপন না করলে ব্যাপক আযাব নাজিল করে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। বিগত সম্প্রদায়সমূহের বেলায়ও তাই হয়েছে। তারা বিশেষ কোনো মজেজা দাবি করার পর তা দেখানো হয়েছে। এরপরও যখন তারা বিশ্বাস স্থাপন করেনি তখন তাদের উপর আল্লাহর গজব ও আযাব নাজিল হয়েছে। দয়াসাগর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অভ্যাস ও হঠধর্মিতা সম্পর্কে জ্ঞাত ছিলেন, তাই ধরাপরবশ হয়ে বললেন, এখন আমি এ মজেজার দোয়া করি না। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। তাবারি, সংক্ষিপ্ত সার দেখুন আর তাফসিরুস সাহি। ২ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে তাদের উক্তির জবাব দেওয়া হয়েছে যে মজেজা ও নিদর্শন সবই আল্লাহর ইচ্ছাধীন। যেসব মজেজা ইতপূর্বে প্রকাশিত হয়েছে সেগুলো তার পক্ষ থেকে ছিল, এবং যেসব মজেজা দাবি করা হচ্ছে এগুলো প্রকাশ করতেও তিনি পূর্ণরূপে সক্ষম। কিন্তু বিবেক ও ইনসাফের দিক থেকে তাদের এরূপ দাবি করার কোনো অধিকার নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দাবিদার এবং এ দাবির পক্ষে অনেক যুক্তি, প্রমাণ ও সাক্ষ্য মোজেজা আকারে উপস্থিত করেছেন। এখন এসব যুক্তি, প্রমাণ ও সাক্ষ্য খণ্ডন করার অধিকার প্রতিপক্ষের আছে, কিন্তু এসব সাক্ষ্য খণ্ডন না করে অন্য সাক্ষ্য দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। এ তো নিদর্শন দেখার পরও যারা ঈমান আনেনি তারা আর ঈমান আনবে না, সুতরাং তাদের জন্য নতুন কোনো মজেজা প্রকাশ করার প্রয়োজন নেই। সাদি। আয়াত ১১০ وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। অনুবাদ: আর তারা যেমন প্রথমবারে তাতে ঈমান আনেনি, তেমনি আমরাও তাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ পাল্টে দেব, এবং আমরা তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তির মতো ঘোরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দেব। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহ বলেন, এভাবেই আমরা তাদেরকে শাস্তি দেব, কারণ তারা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেয়নি, অথচ তাদের কাছে প্রমাণিত হয়েছে যে এটা আল্লাহর আহ্বান ও তারই বাণী। সুতরাং তাদের অন্তর চিরন্তন পাল্টে যেতে থাকবে, ঈমান ও তাদের মাঝে বাধা এসে যাবে, তারা সঠিক পথ চলতে সক্ষম হবে না। এটা আল্লাহর ইনসাফেরই দাবি। তার বান্দাদের মধ্যে যারা নিজের উপর অপরাধ করে, তার অবারিত রহমত দর্শনের পরেও তাতে অবজ্ঞহন না করে, সঠিক পথ দেখানোর পরেও তাতে না চলে, তিনি তাদের সেটা গ্রহণ করার তৌফিক উঠিয়ে নেন। সাদি। আয়াত ১১১ ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون। অনুবাদ: আর আমরা তাদের কাছে ফিরিস্তা পাঠালেও বং মৃতেরা তাদের সাথে কথা বললেও
এবং সকল বস্তুকে তাদের সামনে সমবেত করলেও আল্লাহর ইচ্ছে না হলে তারা কখনো ঈমান আনবে না, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। 14 রুকু। তাফসীর 1 নং ফুটনোট। আলোচ্য আয়াতে এই বিষয়বস্তুই বর্ণিত হয়েছে যে, যদি আমি তাদের প্রার্থিত মুজিজাসমূহ দেখিয়ে দেই, বরং এর চাইতেও বেশি ফিরিস্তাদের সাথে তাদের সাক্ষাৎ এবং মৃতেদের সাথে বাক্যকলাপ করিয়ে দেই, তবুও তারা মানবে না। মুয়াস্সার আয়াত 112। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوا فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ। অনুবাদ: আর এভাবেই আমরা মানব ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করেছি। প্রতারণার উদ্দেশ্যে তারা একে অপরকে কুমন্ত্রণা দেয়। যদি আপনার রব ইচ্ছে করতেন তবে তারা এসব করত না। কাজেই আপনি তাদেরকে ও তাদের মিথ্যা রটনাকে পরিত্যাগ করুন। তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়া হয়েছে যে, এরা যদি আপনার সাথে শত্রুতা করে তবে তা মোটেই আশ্চর্যের বিষয় নয়। পূর্ববর্তী সমস্ত নবীদেরও অব্যাহতভাবে শত্রু ছিল। তারাও নবী রাসূলগণ যা নিয়ে আসত তার বিরুদ্ধে লেগে যেত। অতএব আপনি এতে মনক্ষুণ্ণ হবেন না। সাদি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।